রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশী ব্রত পালনের বিধি বাকি, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা আজকে এই ভিডিওতে জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন, কৃপা করে আমাকে মোটিভেটেড করতে সকলকে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আসছে আগামী 17ই সেপ্টেম্বর 2025, 31শে ভাদ্র বুধবার একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম ইন্দ্রা একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। পারণ পরদিন পূর্বাহ্ন 9:30 মধ্যে আপনারা শ্রী জনার্দন শ্রী হরির পুজো পাঠ করে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পালন করবেন। তো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, হে জনার্দন, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, এই ব্রত উপবাস পালনের বিধি বা কি রয়েছে, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ইন্দিরা একাদশী নামে খ্যাত। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এই একাদশী অবিশ্বাস্য, অত্যাচার্য। কেননা এই একাদশী ব্রতের প্রভাবে কোনো পিতৃপুরুষ যদি অধোগতি প্রাপ্ত হয়, এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারে। কিংবা কোনো পিতৃপুরুষ যদি কুকর্মের ফলে কোনো অপরাধে যদি নিম্নজনী প্রাপ্ত হয়, তাহলে এই ব্রতের প্রভাবে সেই পিতৃপুরুষগণ অনায়াসে বিষ্ণু গতি লাভ করে। এত এত মাহাত্ম্য। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। আর এই একাদশী সর্ব পাপ হারা, মহা পাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালন করলে। এত এত মাহাত্ম্য। সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ হয়। এত এত মাহাত্ম্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে একটি পৌরাণিক কাহিনী শোনালেন যে প্রাচীনকালে মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। সেই রাজা ছিলেন খুব পরাক্রমশালী, শত্রু নিধনকারী। তিনি একদম ধর্ম আচরণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, হরিপরায়ণ ভক্ত। তিনি সারাদিন নাম গান কীর্তনের মধ্যে রত থাকতেন। তার রাজ্যে সুখ সমৃদ্ধি ছিল, বিশাল ধন ঐশ্বর্য, স্ত্রী পুত্র প্রজাবর্গকে নিয়ে তিনি সুখ শান্তিতে দিন কাটাতে লাগলেন। একদিন রাজা ইন্দ্রসেন তার পাত্র মিত্রদের নিয়ে এক সভাস্থলে তিনি সভা করছিলেন। এমতো অবস্থায় স্বর্গ থেকে দেবর্ষি নারদ সেই সভায় এসে উপস্থিত হলেন। তো ঋষিবরকে দেখে রাজা ইন্দ্রসেন প্রথমে দণ্ডবত প্রণাম জানিয়ে তাকে আসনে বসিয়ে পাদ্যার্ঘ্য ষোড়শ উপচারে সেই মুনিবরের পুজো করলেন। পুজো করে মুনিবরকে আগমনের হেতু জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কি কারণে আপনার আগমন, একটু কৃপা করে বলুন। তখন উত্তরে দেবর্ষি নারদ বললেন, অতি বিস্ময়কর ঘটনা। কি ঘটনা? যে আমি একদিন যমলোকে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি আপনার পিতা, সেখানে আপনার পিতার দর্শন পেলাম এবং
পিতার সঙ্গে আলোচনা হলো। তো আপনার পিতা অত্যন্ত ধর্মপরায়ণ ছিল, হয়তো কোনো ব্রত ভঙ্গের অপরাধে তিনি আজকে এই নিম্নজনী নরকগতি প্রাপ্ত হয়েছে। তাই আপনার পিতা আমাকে অনুরোধ করে বললেন যে আমার পুত্রকে গিয়ে আমার উদ্ধারের উপায় বলবেন। কি উদ্ধারের উপায়? যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, ইন্দ্র একাদশী, এই একাদশী যদি ব্রত উপবাস করে আমার পুত্র, তাহলে সেই ব্রতের প্রভাবে আমি অনায়াসে বিষ্ণু লোক, বিষ্ণু গতি প্রাপ্ত হব। তাই আপনি হে মুনিবর কৃপা করে এই একাদশীর ব্রত উপবাসের পালনের কথা আমার পুত্রকে বলবেন, যে একাদশীর ব্রতের প্রভাবে আমি উদ্ধার প্রাপ্ত হব, মুক্ত হব। তাই আমি হে রাজন, আমি আপনার নিকট এসেছি। আপনার পিতা আপনাকে এই একাদশী ব্রত উপবাস করে আপনি আপনার পিতাকে উদ্ধার করুন। তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। এবার রাজা ইন্দ্রসেন দেবর্ষি নারদকে বললেন, হে মুনিবর, কোন তিথিতে কবে এই একাদশী ব্রত পালন করতে হবে, এই একাদশী ব্রত উপবাসের বিধি বা কি রয়েছে, আপনি যদি একটু কৃপা করে আমাকে বলুন, এই একাদশী ব্রতের বিধান আমাকে দিন। তখন দেবর্ষি নারদ বললেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ইন্দ্র একাদশী, সেই একাদশী ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত উপবাস আপনি পালন করবেন। তো একাদশীর আগের দিন দশমী, সেই দশমীতে প্রাতঃস্নান করে মধ্যাহ্নে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পিতৃগণের শ্রাদ্ধ করতে হবে, একাহারে থাকতে হবে, রাত্রিতে হবিষান্ন আহার করে ভূমিতে শয়ন করতে হবে। এই বিধানগুলো বললেন। তার পরের দিন প্রাতঃস্নান করে নিরাহারে থাকতে হবে এবং বিভিন্ন ভোগ, ধূপ, দীপ, নৈবেদ্য, বিভিন্ন পূজার উপাচারে শ্রীহরি জনার্দনের পুজো করতে হবে। পাঠ কীর্তন নাম জপের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করতে হবে। তাই বলছে অদ্যস্থিতা নিরাহার সর্বভোগ্য বিবর্জিত সৌভক্ষে পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবচ্যুত। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমার এই শরণাগত ভক্তের প্রতি একটু কৃপা করুন। এই কামনা করে সেই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত উপবাস করতে হবে। তাহলে এবার সেই একাদশী ব্রত উপবাস করে তার পরের দিন কি করতে হবে? ধূপ, দীপ, নৈবেদ্য, ভোগ, অন্ন দিয়ে শ্রীহরি জনার্দনের পুজো করতে হবে। সেই প্রসাদ ভক্তগণকে ভোজন করাতে হবে, নিজেও প্রসাদ পেয়ে সেই পালন করতে হবে এবং শ্রী জনার্দনের স্মরণ করতে হবে। এবং এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাব পিতৃগণের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। তাহলে সেই পূর্ণ প্রভাবে পিতৃগণ বা পূর্বপুরুষগণ যে যেখানে নরকে থাকুক না কেন, তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, অর্থাৎ বিষ্ণু লোক গতি প্রাপ্ত হবে, বিষ্ণু ধাম প্রাপ্ত হবে। এত এত মাহাত্ম্য। এসব বলে দেবর্ষি নারদ সেই স্থান থেকে তিনি প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রসেন তার স্ত্রী, পুত্র, পরিবার বর্গকে নিয়ে তিনি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ইন্দ্র একাদশী ব্রত উপবাস করলেন। আর ব্রতের প্রভাব তিনি তার পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন। সেই ব্রত প্রভাবে, পুণ্য প্রভাবে তার পিতা সেই নরক থেকে তিনি বিষ্ণু ধাম প্রাপ্ত হলেন। দেখুন কিরকম মাহাত্ম্য। তাহলে এবার এই রাজা ইন্দ্রসেন তিনি কি করলেন? কিছুদিন পর তার রাজ্যের সমস্ত ভার তার পুত্রের হাতে দিয়ে তিনিও বিষ্ণু ধাম প্রাপ্ত হলেন, তিনি বিষ্ণু লোকে যাত্রা করলেন। এত এত মাহাত্ম্য। তাই আমরা এই একাদশী ব্রত সকল ভক্তগণ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে করব
এবং এই একাদশীর ব্রতের প্রভাব আমাদের যারা পূর্বপুরুষ গত হয়েছে তাদের উদ্দেশ্যে এই প্রভাব আমরা অর্পণ করব। তারা যে যেখানে থাকুক না কেন এই ব্রত মাহাত্ম্যে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, অর্থাৎ নিম্নজনী থেকে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে এবং অন্তে তারা বিষ্ণু ধাম প্রাপ্ত হবে এবং নিজেরও সেই অনেক মহা পাপ, জন্মান্তরীণ পাপ, দুর্বাসনা সব দূরীভূত হবে। তাই আপনারা ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। আত্মীয়বর্গ সবাইকে, বন্ধুবান্ধব সবাইকে এই ব্রত পালনে উৎসাহিত করবেন যাতে তারা এই ব্রত পালন করে। তাই আজকে পাঠ এখানে বিশ্রাম দিলাম। রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।